হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকেওয়াল। দেখো, আরপিএফ এর জন্য যে জিআই সেট দেওয়া হচ্ছিল তার 3 নম্বর পার্ট এটি, ঠিক আছে? এটাও একটি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমাদের দেওয়া হচ্ছে। কোশ্চেনগুলি দেখো, যদি না পারো অবশ্যই আমার সঙ্গে তোমরা মিলিয়ে নিও, ঠিক আছে? তো ভিডিও যখন শুরু হবে তোমরা অবশ্যই প্রত্যেকটা কোশ্চেনে একবার করে পজ করবে এবং অ্যান্সারটি করার চেষ্টা করবে। যদি না হয় তারপর আমার সাথে মিলিয়ে নিও। আর এর পিডিএফ পেতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো। তো প্রথম কোশ্চেন কি আছে দেখো। প্রথম কোশ্চেন কি আছে দেখো, 12:20 এবং 30 কত হবে? ঠিক আছে, এটা তোমাদের বলতে হবে। তো যারা পারবে অবশ্যই এটা পজ করে অ্যান্সার করার চেষ্টা করো। দেখো সঠিক অ্যান্সার কী হবে? দেখো এর সঠিক অ্যান্সার এসেছে, দেখো এর সূত্র হচ্ছে 3 প্লাস 3 সমান হচ্ছে দেখো 12। ওকে, আবার তারপরে এসে দেখো 4² প্লাস 4, এটা হচ্ছে 20। সেম আবার দেখো 30 কীভাবে হয়েছে না, 5² প্লাস 5 সমান হয়েছে 30। তোমরা এগুলো করে দেখবে, দেখো সঠিক অ্যান্সারগুলি আসবে। ঠিক আছে, তাহলে এরপরে নেক্সট কি আমার আসবে দেখো, 6² প্লাস 6 আসবে, তাই না? তাহলে 6² প্লাস 6 হলে কত হয়? 36 প্লাস 6, তাহলে হবে আমার 42। ঠিক আছে, 42 হয়ে যাবে। তাহলে অপশানে কি আছে দেখো, অপশানে আছে বি এ 42 আছে, তাহলে বি এরটা হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে অপশানে কি হয়েছিল দেখো, স্কোয়ার প্লাস সেই সংখ্যাটা আমার যোগ হয়েছিল, এটাই হচ্ছে সূত্র। নেক্সট কোশ্চেন দেখো, 2 নাম্বার কোশ্চেন কি বলেছে, 62, 46, 67, 51, 72। ঠিক আছে, একটা সিরিজ দেওয়া আছে, পরের সিরিজের কি সংখ্যাটি হবে সেটা বলতে হবে। তো এই সিরিজটায় কি আছে দেখো, একটা বড় আছে, তারপর যা কমে যাচ্ছে, আবার দেখো বাড়ছে, আবার কমে যাচ্ছে। তো এই ধরনের সিরিজ দেখো এইভাবে করার চেষ্টা করবে। 62-র সঙ্গে 67 সম্পর্ক করবে, 67-র সঙ্গে 72 সম্পর্ক করবে, আবার দেখো 46-এর সঙ্গে 51 সম্পর্ক করবে এবং তার পরবর্তী সংখ্যাটির সঙ্গে এদের সম্পর্ক করবে। দেখো এভাবে একটা মিল পাবে। কীভাবে দেখো, 62 থেকে 67 দেখো 5 প্লাস হচ্ছে। ঠিক সেম দেখো 67-র সঙ্গে যদি আবার 5 যোগ করি, দেখো 72 হচ্ছে। ঠিক আছে, তাহলে একটা সিরিজ চলছে 62, 67, 72। সেম দেখো 46-এর সঙ্গে যদি আমি 5 যোগ করি, দেখো 51 হচ্ছে। আবার 51-এর সঙ্গে যদি 5 যোগ করি, তাহলে কিন্তু আমরা সঠিক অ্যান্সারটি পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে 51-এর সঙ্গে 5 যোগ করলে হবে 56। অপশানে দেখো 56 আছে কিনা, দেখো সিএরটা আছে, তাহলে সিএরটা হয়ে গেলো সঠিক অ্যান্সার। তো অপশানে এর সিরিজটা আমরা কি পেলাম, +5 পেলাম। ঠিক আছে, একটা সংখ্যা পরবর্তীকালে আমরা 5টা প্লাস পাচ্ছি। ঠিক আছে, তাহলে 2-এরটা হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 3 নম্বর কোশ্চেন কি বলেছে, যদি ছায়াযুক্ত রেখার উপর একটি আয়না প্রতিস্থাপন করা হয়, তবে নিচের কোন বিকল্প প্রদত্ত চিত্রটি সঠিক হবে? ঠিক আছে, তাহলে কি লেখা আছে, ভিডিও লেখা আছে ভি ভি এক মিনিট, VIDEO। ঠিক আছে, ভিডিও লেখা আছে, এর পার্শ্ব পরিবর্তনের চিত্রটি কী হবে? দেখো এখানে কি হবে, ও এর কোনো পরিবর্তন হবে না, জাস্ট ওই হবে। কিন্তু আমাদের উল্টে যাবে। ঠিক আছে, উল্টে যাবে, এইভাবে উল্টে যাবে। নেক্সট ডিও দেখো উল্টে যায়, ডি এর পার্শ্ব পরিবর্তন হয়, ডি উল্টে যায়। ঠিক আছে, আই এবং ডি কিন্তু পরিবর্তন হবে না। তাহলে সঠিক আনসার আই এবং ভি এর পরিবর্তন হবে না। ঠিক আছে, এটা ভি হবে, ভি এর পরিবর্তন হবে না। তাহলে সঠিক আনসার কী হবে, ও উল্টো দিকে, ডি উল্টো দিকে, আই এবং ভি। ঠিক আছে, এইটা যে অপশানে আছে দেখো সঠিক অ্যান্সার এটা হবে। দেখো অপশানগুলো আমি যদি চেক করি, তো অপশানে দেখো আছে ডি এরটাতে এটা আছে, ওটা আছে দেখো উল্টে গেছে, ডি উল্টে গেছে, আই এবং ভি আগে আছে। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের ডি এরটা। ঠিক আছে, ডি এরটা হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, কোশ্চেন বলছে একটি বিবৃতি দেওয়া আছে এবং তার উপসংহার দেওয়া আছে। তো বলতে হবে কি, যে উপসংহার মূলের মধ্যে কোনটি সত্য সেটি খুঁজে বার করতে হবে। ঠিক আছে, তো আমরা একটু সাজিয়ে নেবো এটা কেমনভাবে আছে, তাহলে আমরা অ্যান্সারগুলি পেয়ে যাবো। দেখো পি কিউ সম্পর্ক কি আছে, দেখো পি হচ্ছে কিউর থেকে বড়। ঠিক আছে, তাহলে আমি বড় লিখে দিলাম, উপরে লিখলাম, কিউ নিচে লিখলাম। ঠিক আছে, তারপরে এই বড় সম্পর্কটা দেখো, যে কিউর সমান অথবা কিউ বড় হচ্ছে ইউর থেকে। ঠিক আছে, তাহলে এইভাবে আমি লিখতে পারি। ঠিক আছে, তারপরে কি বলেছে দেখো, কিউ হচ্ছে আর এর থেকে বড়। ঠিক আছে, কিউ আর থেকে বড়, তাহলে কিউ হচ্ছে, কিউ নিচে আর হবে। এবং তার সঙ্গে দেখো কি বলেছে, আর এর সঙ্গে টি এর সম্পর্কে কি আছে না, আর হচ্ছে বড় অথবা টি এর সমান। ঠিক আছে, বড় অথবা টি এর সমান। তার সঙ্গে আরেকটা সম্পর্ক কি আছে দেখো, এস এবং আর এর সম্পর্ক আছে। এস এবং আর সম্পর্কটা দেখে নেবো। এস এবং আর এর সম্পর্ক কি বলেছে, এস হচ্ছে বড় অথবা সমান হচ্ছে আর এর। ঠিক আছে, তাহলে বড় অথবা সমান আমি করে দিতে পারি এস। ঠিক আছে, এবার সাজিয়ে নিলাম এই সত্যটা। এবার এখান থেকে আমি উপসংহারগুলি দেখবো। কী বলেছে, 1 নম্বর কী বলেছে দেখো, টি হচ্ছে পি এর ছোট। ঠিক আছে, টি হচ্ছে পি এর ছোট। দেখো এখানে সঠিক অ্যান্সার, দেখো এটা সঠিক। দেখো পি উপরে আছে এবং টি নিচে আছে, তাহলে পি এর ছোট হচ্ছে টি, তাহলে এটা হচ্ছে সঠিক। এবং তারপরে কি বলেছে, ইউ হচ্ছে পি এর সমান অথবা ইউ হচ্ছে ছোট। ঠিক আছে, তো সমান অথবা ছোট, কিন্তু কখনোই ছোট বা সমান দেখো হচ্ছে না। ঠিক আছে, ছোট অবশ্যই হচ্ছে, পি এর ছোট হচ্ছে ইউ, কিন্তু সমান হচ্ছে না, তাহলে এটা হচ্ছে ভুল। ঠিক আছে, নেক্সট দেখো 3 নম্বরটি কী আছে, এস হচ্ছে কিউ এর ছোট, এস হচ্ছে কিউ এর ছোট। এত এখানে এস আছে এবং কিউ হচ্ছে উপরে, তাহলে এস অবশ্যই কিউ এর থেকে ছোট, তাহলে এটা আমার মিলছে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল সঠিক অ্যান্সার। তো যারা বুঝতে পারছেন একটু পজ করে দেখো, বুঝে যাবে। ঠিক ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার আমি কী পেলাম, এরটা সঠিক পেলাম এবং 3-এরটা দেখো সঠিক পেলাম। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার কী হবে, দেখো সি এরটা। ঠিক আছে, শুধুমাত্র 1 এবং 3 অনুসরণ করে। ঠিক আছে, তাহলে সি এরটা হয়ে গেল সঠিক অ্যান্সার। একটু পজ করে দেখে নাও, দেখো বুঝতে পেরে যাবে। নেক্সট 5 নম্বর কোশ্চেন কী আছে,
5 নম্বর কি আছে দেখো, ইনসেক্ট আছে, ইনসেক্টের সঙ্গে লার্ভা আছে, তাহলে বাটারফ্লাই কী হবে? খুব সহজ কোশ্চেন, আমরা জানি বাটারফ্লাই হয় ক্যাটারপিলার থেকে, ঠিক আছে, শুঁয়োপোকা থেকে। তাহলে সঠিক আনসার হবে ক্যাটারপিলার, ঠিক আছে, এর সঠিক আনসার হচ্ছে ক্যাটারপিলার হয়ে যাচ্ছে। নেক্সট 6 নম্বর কোশ্চেন দেখো, দেখো এখানে ভেন ডায়াগ্রামের একটি কোশ্চেন আছে। তো কী বলছে দেখো, সব পাখি কাক এবং সব ব্লকই ভবন, ঠিক আছে। তো এখানে কোশ্চেনটা একটু পড়ে নিও, কোশ্চেনটা অনেক বড় ধরনের, তোমাদের বাংলায় লেখা থাকে, তো কোশ্চেনটি একটু পড়ে নিও। তো আমরা ডাইরেক্ট বক্তব্য এবং উপসংহারে চলে আসি, তোমরা কোশ্চেনটা একটু পড়ে নেবে, ঠিক আছে। বক্তব্য কী বলেছে না, সব পাখি কাক এবং সব ব্লকই ভবন, ঠিক আছে। কী বলেছে দেখো, সব পাখি কাক, আমি যদি এখানে সাজিয়ে নিই কী হবে না, কাকের মধ্যে আছে সব পাখি, ঠিক আছে, এটা বলেছে। আর 2 নম্বর বলেছে কি, সব ব্লকই ভবন, ব্লক বলেছে এখানে ইট বোঝানো হচ্ছে, ঠিক আছে, সব ইটই হচ্ছে ভবন, ঠিক আছে। তাহলে ভবন একটা আলাদা জিনিস এবং সব ব্লক, তো ভবনের ভেতরে কি আছে, ব্লক, ঠিক আছে। তাহলে অপশানে কি উপসংহার কি বলেছে দেখো, বলছে কিছু পাখি হয় ব্লক, তাহলে এখানে পাখি আছে, এখানে ব্লক আছে, তাহলে এদের মধ্যে কোনো সম্পর্ক কিন্তু আমাদের দেখানো হয়নি, তাহলে কিছু পাখি হয় ব্লক, এটা কিন্তু ভুল। ওকে, নেক্সট 2 নম্বরটা কি বলেছে, কিছু কাক হয় পাখি, ঠিক আছে। দেখো এখানে আগেই বলে দেওয়া হয়েছে যে সব পাখি হয় কাক, তাই কাকের মধ্যে যেহেতু পাখি আছে, তাহলে কিছু কাক অবশ্যই পাখি হতে পারে, ঠিক আছে। তাহলে 2-এরটা হয়ে যাচ্ছে সঠিক আনসার। ওকে, তো এখানে অপশানগুলির মধ্যে কী বলেছে দেখো, বলছে কোনটি সঠিক। দেখো এখানে বলেছে দেখো, শুধুমাত্র উপসংহার 1 করে, উপসংহার 2 অনুসরণ করে, অথবা উপসংহার 2 বা 3 কোনোটিই নয়। তাহলে দেখো এখানে সঠিক আনসার বিয়েরটা হচ্ছে শুধুমাত্র উপসংহার 2 অনুসরণ করছে, ঠিক আছে। এটা একটু মিলিয়ে তোমরা আনসার করার চেষ্টা করো পার পিএফে, এটাও একটু প্রবলেম হয়। তাহলে বিয়েরটা হয়ে যাচ্ছে সঠিক আনসার, শুধুমাত্র 2 নম্বরটাই সঠিক, ঠিক আছে। নেক্সট 7 নম্বর কোশ্চেন দেখো, একটি কোড ল্যাঙ্গুয়েজ আছে, ঠিক আছে। এই যে এটা লেখা আছে, এই লেখাটাকে এটা লিখেছে, তাহলে এই নিচের চেন লেখাটাকে কী লিখবে, ঠিক আছে। তো এটা কীভাবে হবে দেখো, এখানে লিখে নেবে একটু SUPPLY আছে, ঠিক আছে। তো এটা কী লেখা হচ্ছে দেখো, VXSSOB লেখা হয়েছে, ঠিক আছে। তো একটু মানিয়ে দেখো, একটু মিলিয়ে দেখো কী হবে, দেখো এখানে দেখো 3 প্লাস হচ্ছে, তাই না, দেখো এস এর পর 3 প্লাস হচ্ছে, ভি হচ্ছে। সেম দেখো বাকিগুলোও দেখো 3 করে কিন্তু প্লাস হয়ে যাচ্ছে, প্রত্যেকটাই 3 করে প্লাস হচ্ছে, দেখো তোমরা একটু চেক করে দেখে নাও, দেখো 3 করে কিন্তু সব প্লাস হচ্ছে। সেম যদি আমি এখানে চেন লিখি CHAIN, তাহলে প্রত্যেকটাতে কি আমার 3 করে প্লাস হবে, ঠিক আছে, +3 করে হবে। তো প্রত্যেকটাই +3 করে যদি করতে চাও, তাহলে কী হবে দেখো, দেখো কী হচ্ছে এখানে, সি থেকে বাড়ালে কী হবে এফ, তারপরে কি এইচ থেকে বাড়ালে হবে কে, তারপরে হচ্ছে DLQ, ঠিক আছে। 3 করে বাড়ালে কী হবে FKDLQ, তাহলে সঠিক আনসার কী হবে দেখো, সেটটা আছে সঠিক আনসার, FKDLQ, সেটটা হচ্ছে সঠিক আনসার, ঠিক আছে। নেক্সট দেখো 8 নম্বর কোশ্চেন দেখো কী আছে না, EGLV আছে, এর পরবর্তী সংখ্যাটি নিয়োগ খুঁজে বার করতে হবে, ঠিক আছে। তো সঠিক আনসার কী হবে, কী আছে দেখো EGLV, ঠিক আছে, তার পরবর্তী সংখ্যাটি কী হবে, ঠিক আছে। এটা কীভাবে হচ্ছে দেখো, দেখো এখান থেকে সংখ্যা কত বাড়ছে, দেখো এখান থেকে সংখ্যা বাড়ছে 2, ঠিক সেম এখান থেকে কত বাড়ছে দেখো, এই দুটোর মধ্যে, এই দুটোর মধ্যে হচ্ছে দেখো 5, আবার এই দুটোর মধ্যে ডিস্টেন্স কত হচ্ছে দেখো 10, ঠিক আছে। তো কীভাবে বাড়ছে দেখো, দেখো এখানে বাড়ছে দেখো 3, আবার এখানে বাড়ছে 5, ঠিক আছে। তাহলে এখানে কত বাড়বে দেখো 7, যেহেতু একটি মৌলিক সংখ্যা হিসেবে বাড়ছে, ঠিক আছে। তাহলে এখানে 7 বাড়লে কী হবে, এখানে হবে 17, ঠিক আছে। 7 বাড়লে কী হবে, 10 থেকে 7 বাড়লে হবে 17, ঠিক আছে। তাহলে ভি এর পর 17 নম্বর যে সংখ্যাটি হবে সেটাই হবে সঠিক অ্যান্সার। দেখো ভি এর পর থেকে তুমি গুনতে শুরু করো এবিসি করে, দেখো সঠিক অ্যান্সার হবে কিন্তু এম, ঠিক আছে। ভি এর পর 17 নম্বরের যে সংখ্যাটি হবে সেটা হবে এম হবে। তাহলে অপশান এতে দেখো এম আছে, তাহলে অপশান এ হলো সঠিক অ্যান্সার। তোমরা একটু চেক করে দেখে নাও, দেখবে এমই আসবে। নেক্সট 9 নম্বর আছে, 9 নম্বর কী আছে দেখো, 5টি আছে, 5টির মধ্যে 4টি কোনো না কোনোভাবে একই রকম এবং একটি দল গঠন করেছে, এবং কোনটি এদের দলের মধ্যে থাকে না, ঠিক আছে। কী আছে, ঘোড়া, সিংহ, কুকুর, বিড়াল এবং সাপ। দেখো তোমরা দেখে বুঝতে পারছো, ঘোড়া, সিংহ, কুকুর, বিড়াল এবং এরা এরা কিন্তু সকলে হচ্ছে স্তন্যপায়ী প্রাণী, ঠিক আছে। সাপ কিন্তু স্তন্যপায়ী প্রাণী নয়, তাহলে ডিএডটা হয়ে যাচ্ছে, এই সাপ হয়ে যাচ্ছে ভুল, ঠিক আছে। তাহলে অপশান ডিএতে আছে সাপ, তাহলে ডিএডটা হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট দেখো 10 নম্বর কোশ্চেন কী আছে দেখো, লোডস আছে, এর কোড আছে, এটা একটা, ঠিক আছে। ঠিক তেমনি ডাজের কোড কী হবে সেটা তোমাদের বলতে হবে। তো সঠিক আনসার কী হবে, দেখো সঠিক আনসার হচ্ছে কীভাবে হচ্ছে দেখো, এখানে লেখা আছে LODES, ঠিক আছে। এর কোড কী লিখেছে দেখো, 4 6 3 2 এবং এস এর কোড হচ্ছে 1, ঠিক আছে। তাহলে ডাজের কোড আমরা এখান থেকে পেয়ে যাবো, দেখো ডি এর কোডকে আমরা কী পেয়েছিলাম দেখো, 3 পেয়েছিলাম, দেখো এখানে লেখা আছে 3, তো ডি এর কোড আমি হচ্ছে 3, তো ও এর কোড পেয়েছি দেখো 6, আগেরটাতে লেখা ছিল দেখো এখানে 6, ই এর কোড কী আছে দেখো এখানে 2 আছে, ঠিক আছে। আর এস এর কোড কী আছে দেখো 1, ঠিক আছে। তাহলে 3 6 2 1 হয়ে যাচ্ছে কোডটা সঠিক অ্যান্সার। তো এখানে অপশানে কী আছে দেখো, দেখো এখানে আছে এটা সেটটা, ঠিক আছে, 3 6 2 1, তো সঠিক অ্যান্সার হবে সি,
নেক্সট 11 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে না, দুটি বক্তব্য দিয়ে দিয়েছে, ঠিক আছে। এই যে বিবৃতি দিয়েছে দেখো, কিছু পোকা হয় বিন্দু এবং সব বাদাম হয় বিন্দু, ঠিক আছে। এবং তার সঙ্গে 4টি উপসংহার দিয়েছে, 4টি উপসংহার দিয়েছে। এই যে 1 2 3 4, ঠিক আছে। কি বলেছে যে বিবৃতিকে সত্য মনে করে উপসংহারগুলিকে আলোচনা করতে হবে যে কোনটি সঠিক, ঠিক আছে। তাহলে বিবৃতি কি আছে, আমরা একটু ভেন ডায়াগ্রাম চিত্রের মাধ্যমে করে দিই, ঠিক আছে। দেখো কি বলেছে, কিছু পোকা হয় বিন্দু, ঠিক আছে। কিছু পোকা হয় বিন্দু, তাহলে কীভাবে চিত্রটি তৈরি হবে, চিত্র হবে এইভাবে দেখো, বিন্দু বিআইএন বিন্দু আর কিছু পোকা, ঠিক আছে। কিছু পোকা আছে, সব পোকা নয়, ওই জন্য পোকার কিছু অংশটা হচ্ছে বিন্দুর মধ্যে পড়ছে, ঠিক আছে। প্রিয়কে ওকে, তাহলে দেখো কিছু পোকার কিছু অংশ হচ্ছে বিন্দু, আর কি বলেছে দেখো সব বাদাম হয় বিন্দু, তাহলে বিন্দুর মধ্যে কিছু একটা অংশ আছে সেটা হচ্ছে বাদাম, ঠিক আছে। এটা হচ্ছে বাদাম, BADM, সব বাদামই হচ্ছে বিন্দুর মধ্যে, ঠিক আছে। চিত্রটা আমরা এরকম পেলাম। এবার আমরা উপসংহারটা দেখবো কি বলেছে। দেখো কি বলেছে, 1 নম্বর, কিছু পোকা হয় বিন্দু, ঠিক আছে। অবশ্যই দেখো আমরা কিছু পোকা এখানে দেখতে পাচ্ছি, দেখো কিছু পোকা হচ্ছে বিন্দু, তাহলে এটা সঠিক হয়ে যাচ্ছে। নেক্সট কি বলেছে, দেখো সমস্ত বিন্দু হয় বাদাম, দেখো সমস্ত বিন্দু কিন্তু বাদাম নয়, বিন্দুর অনেকটা জায়গার মধ্যে একটুখানি অংশ হচ্ছে বাদাম, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আমার ভুল। 3 নম্বর কি বলেছে, কিছু বিন্দু হচ্ছে বাদাম, দেখো অনেক বিন্দু আছে, অনেক বিন্দুর মধ্যে কিছু বিন্দু বাদাম, দেখো বিন্দুর মধ্যেই বাদাম আছে, ঠিক আছে। তাহলে কিছু বিন্দু বাদাম, এটা কিন্তু সঠিক হচ্ছে। নেক্সট আবার কি বলছে, দেখো সমস্ত পোকাই বিন্দু, পুরো পোকাই, দেখো পুরো পোকাই বলছে নাকি বিন্দু, কিন্তু সূত্র আমাদের যে চিত্র অনুযায়ী কিন্তু পুরো পোকাটা বিন্দুর মধ্যে পড়ছে না, কিছুটা অংশই পোকার, কিছুটা অংশই বিন্দুর মধ্যে পড়ছে, তাহলে এটাও ভুল হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে সঠিক অ্যান্সারের মধ্যে আমি কি পেলাম, একেরটা পেলাম সঠিক এবং 3এরটা হলো সঠিক। তাহলে অপশান দেখো, অপশানে কি আছে, অপশান এতেই দেখো আছে শুধু এ এবং 3 সঠিক, ঠিক আছে। তাহলে এরটা হয়ে গেল সঠিক অ্যান্সার আমাদের। যদি না পারে একটুখানি পজ করে দেখে নিও, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, 12 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, না সিরিজের পরবর্তী সংখ্যাটি খুঁজতে বলেছে। কি আছে দেখো, প্রথমে আছে 27, তারপরে আছে 35, তারপরে আছে 51, 75 এবং 807, ঠিক আছে। এর পরবর্তী সংখ্যাটি কী হবে সেটা বার করতে হবে। তো আমরা একটুখানি লিখে নিই, দেখে নাও 27, 35, ঠিক আছে। তারপরে আছে 51, তারপরে আছে 75, তারপর আছে 107। কী করবে, সবসময় এগুলোর মধ্যে ডিস্টেন্স বার করার চেষ্টা করবে, দূরত্বটা বার করার চেষ্টা করবে। তো এই দুটোর মধ্যে দূরত্ব কত হয়েছে দেখো, 8 হয়েছে। আর সেম এই দুটোর মধ্যে ডিস্টেন্স কত হচ্ছে, 35 এবং 51-র মধ্যে হচ্ছে কত দেখো, 16, ঠিক আছে। সেম আবার দেখো এই দুটোর মধ্যে যদি আমি দূরত্ব দেখতে চাই, এই দুটোর মধ্যে দূরত্ব দেখো হচ্ছে 24, দেখো একটা মিল আমরা খুঁজে পাচ্ছি, 8 16 24। আবার দেখো এই দুটোর মধ্যে যদি দূরত্ব দেখতে চাই, তাহলে কত হবে, দেখো 24 হচ্ছে, দেখো হচ্ছে 32, ঠিক আছে। 75 থেকে 107-এর মধ্যে বাদ দিলে দেখো 32 হচ্ছে। দেখো প্রত্যেকটার মধ্যে আমি কি ডিস্টেন্স কিন্তু দূরত্বের মধ্যে সম্পর্ক দেখো এখানে পেয়ে গেলাম। প্রথমে হলো 8, তারপরে বেড়েছে 16, তারপরে বেড়েছে 24, তারপরে বেড়েছে 32। তো কীভাবে বেড়েছে, দেখো +8 করে আমার কিন্তু প্রত্যেকটাতেই বেড়েছে, ঠিক আছে। দেখো +8 হয়েছে, এখানেও +8 হয়েছে, এখানেও +8 হয়েছে। তাহলে 32-এর পরে +8 হলে কত হবে, দেখো 32-এর প্লাস হবে 40 হবে, ঠিক আছে। তাহলে এখানে পরবর্তী সংখ্যা কত হবে না, 107-এর সঙ্গে কী হবে, 40 যোগ হবে, ঠিক আছে। 107-এর সঙ্গে 40 যোগে যে সংখ্যাটা হবে সেটাই হবে আমার সঠিক অ্যান্সার। তো কী হবে, 160 আর 40-এর যোগ করলে হয় 147, ঠিক আছে। তাহলে সঠিক অ্যান্সার হলো 147। অপশানে দেখো কোথায় 147 আছে, দেখো বিয়েরটা আছে সঠিক অ্যান্সার, ঠিক আছে। 147 আছে, তাহলে সঠিক হয়ে গেল বিয়েরটা। নেক্সট কোশ্চেন দেখো, 13 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, ডি এবং ই হলো এ এবং বি এর পুত্রবধূ, ঠিক আছে। যার পুত্র হলো সি এবং এইচ হলো এফ এর পুত্র এবং যার স্ত্রী হলো ই। এইচ এবং সি এর সম্পর্ক কি আমাদের বার করতে হবে। তো আমরা একটা সাজিয়ে নিই। তাই কী বলছে, এ এবং বি এদের পুত্রবধূ কে কে আছে, দেখো পুত্রবধূ বলে দিয়েছে কি ডি এবং ই, ঠিক আছে। ডি এবং ই এরা পুত্রবধূ এদের, মাইনাস চিহ্ন দিয়ে আমরা করে দিলাম, ঠিক আছে। নেক্সট কী বলেছে, এর একজন পুত্র বলছে সি, ঠিক আছে, আমরা একটু পরে করবো। নেক্সট এবার দেখো কী বলছে, এইচ হলো এফ এর পুত্র এবং যার স্ত্রী হলেন ই। দেখো ই এর স্ত্রী মানে ই এর স্ত্রী স্বামী হচ্ছে কে, দেখো এখানে পেয়ে যাচ্ছি এফ, ঠিক আছে। এবং এর পুত্রকে পাচ্ছি, এদের পুত্র পাচ্ছি দেখো এইচ, ঠিক আছে। সূত্র অনুযায়ী কী বলছি, এর পুত্র এইচ। তাহলে আমরা সি যেটা পেয়েছিলাম সেই পুত্রটা কার স্বামী হবে, ডি এর স্বামী হবে, ওকে। তাহলে ডি এর স্বামী হলে দেখো আমরা যে ছকটা পেলাম এখান থেকে এইচ এবং সি এর সম্পর্ক পেয়ে যাবো। এইচ এবং সি এর সম্পর্ক কী হবে তোমরা বলো, দেখো সঠিক অ্যান্সার হচ্ছে ভাইপো, ওকে। সি এরটা হচ্ছে সঠিক অ্যান্সার। কী হচ্ছে না, একজন ভাই এবং তার ভাইয়ের ছেলের সঙ্গে সম্পর্ক আমরা পাচ্ছি, ঠিক আছে। এই ভাই এবং তার ছেলের সঙ্গে সম্পর্ক আমরা বার করছি। তাহলে সঠিক অ্যান্সার হবে কী হবে, ভাইপো। সি এর সঙ্গে সম্পর্ক হবে ভাইপো, ওকে। সি এরটা হলো সঠিক অ্যান্সার। নেক্সট 14 নম্বর কী আছে দেখো, কী বলেছে না, প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি প্রদত্ত চিত্রের পরবর্তী অংশ হবে সেটা বলতে হবে, ঠিক আছে। দেখো একটি চিত্র দেওয়া আছে, এর পরবর্তী এখানে কী হবে সেটা তোমাদের বলতে হবে। তো চিত্রগুলি তুমি ভালো করে দেখো, কী বলেছে, দেখ একটু ওপরে আছে এবং একটি নিচয় আছে, তারপরে দেখো দুটি নিচয় হয়ে গেছে, আবার দেখো একটা নিচয় হয়েছে একটা ওপরে হয়েছে। তো কিরম হচ্ছে দেখো, এটি হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, ঠিক আছে। এটা দেখো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, কেমন হয়েছে দেখো, ওপরে ভি ছিল,
নিচে এটা ছিল, ঠিক আছে? যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে তাহলে এই ভিটা দেখো নিচে চলে এসেছে, এও দেখো ঠিক মিডলে উপরে উঠে গেছে। তাই জন্য আমাদের চিত্রটি এইভাবে হয়েছে, ঠিক আছে? সেমভাবে পরবর্তী সংখ্যাটি কী আছে? পরবর্তীটায় কী আছে দেখো, শেষে একবার যেটা আছে সেটা হচ্ছে এইভাবে আছে এবং এটা এইভাবে আছে। যদি পরবর্তী অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে মানে এইভাবে ঘোরে তাহলে কী হবে? এভাবে এরকম নিচে একটা হবে আর ভিটা উপর দিকে হবে, ঠিক আছে? তো সঠিক অ্যান্সার হবে এটা। এটা অপশানে দেখো কোথায় আছে? দেখো অপশান ডি এতে আছে, এটা সঠিক অ্যান্সার, ঠিক আছে? তাহলে অপশানে ডি এরটা হচ্ছে সঠিক অ্যান্সার। এটি হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ এটা ঘুরছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, 15 নম্বর কোশ্চেন। তো সেম এই ধরনের কোশ্চেন তোমাদের 14 নম্বরে একটা করালাম, যেটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেছিল। ওকে, তো এই কোশ্চেনটি তোমাদের জন্য দেওয়া থাকলো, ঠিক আছে? তোমরা একটি বার করে আমাকে জানাও যে এটি কীভাবে এই অ্যান্সারটি হতে পারে, ঠিক আছে? নেক্সট দিন আমি ভিডিও তোমাদের অ্যান্সারটি দিয়ে দেবো। তো অবশ্যই তোমরা যারা পারবে কমেন্ট করে জানাও। যারা 14 নম্বর কোশ্চেনটি যারা অ্যান্সার দিতে পেরেছো তারা অবশ্যই তো এই কোশ্চেনটি অ্যান্সার তোমরা দিতে পারবে। ওকে, তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও।